দ্বিতীয় পাঠ মোজার উপর মাসে মোজার পরিচিতি। পায়ের টাকনু গিরা পর্যন্ত মানুষ দুপায়ে যা পরিধান করে তাকে মোজা বলে। মোজা যদি চামড়ার তৈরি হয় তবে তাকে আরবিতে খুফ বলা হয়। আর যদি চামড়া ছাড়া অন্য কিছুর যেমন পশম ও সুতার তৈরি হয় তবে তাকে জাওরাব বলা হয়। মুকিম এবং মুসাফির উভয়ের জন্য মোজার উপর মাসে করা জায়েজ, তবে শরীয়তের পরিভাষায় যে মোজার উপর মাসে করা যায় সে মোজা চামড়ার তৈরি হতে হবে। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন এবং জাওরাবের উপর মাসহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ওযু করে মোজা পরার পর তার উচিত ওই মোজার উপর মাসহ করে সালাত আদায় করা। গোসল ফরজ হয় এমন অপবিত্র হওয়া ছাড়া সে চাইলে এ মোজা না খুললেও চলবে। মোজা মাসে করার শর্তাবলী: দু পা ধুয়ে পবিত্র অবস্থায় মোজা পরিধান করা। মোজা এতটুকু হতে হবে যাতে যতটুকু স্থান ধোয়া ফরজ ততটুকু ঢেকে থাকে। এমন মোজা হতে হবে যাতে পায়ের নিচ দিয়ে পায়ের চামড়া দেখা না যায়। মুকিমের জন্য 1 দিন 1 রাতের অধিক না হওয়া, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের অধিক সময় না হওয়া। মাসেক করার পর মোজা না খোলা। যখনই মোজা খোলা হলে আবার 500 গোসল বা অজু করে নিতে হবে। মোজাদয় পবিত্র না হওয়া, তা এমন অবস্থায় মোজা পরিধান করে থাকলে অজু করার সময় উক্ত মোজার উপর মাসেক করতে পারবে না, অবস্থায় তাকে পা ধুতে করতে হবে। গোসলকারীর জন্য মাসের জায়েজ নেই। পায়ের অধিকাংশ অংশ কোনোভাবে ভিজে গেলে অবস্থায় মোজা খুলে পা ধোয়া আবশ্যক। পায়ে ব্যান্ডেজ থাকলে এর উপর মাসে করে নিলেই চলবে, তবে ব্যান্ডেজের বাইরের অংশ অবশ্যই ধুয়ে নিতে হবে। মোজা মাসের বৈধ মুদ্দত: মুকিমের জন্য 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপর মাসে করা যায়। অজু করে মোজা পরিধান করার পর অজু নষ্ট হলে এই মুদ্দত শুরু হবে। যেমন কেউ জোহরের সালাত পর মোজা পরিধান করলো, এরপর ইশার সময় অজু ভঙ্গ হলো, সে ব্যক্তি ইশার সময় মোজা মাসে করলো, সে সময় তাকে তার মোজা মাসের মেয়াদ ধরা হবে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত এবং মুকিমের জন্য 1 দিন 1 রাত মোজা মাসের বিধান দিয়েছেন। মাসে করার পদ্ধতি: মাসে করতে হলে ডান পায়ের তলায় বাম হাত রেখে পায়ের উপরিভাগে ডান হাতের কমপক্ষে 3টি আঙুল ভিজিয়ে পায়ের আঙুলের মাঝ থেকে উপরের দিকে মাসে করে নিয়ে আসতে হবে। বাম পায়ের নিচে বাম হাত রেখে কমপক্ষে 3 হাতের 3 আঙুল ভিজিয়ে উপর থেকে শুরু করে নিচের দিকে আঙুলের মাথা পর্যন্ত মাসে করতে হবে। ব্যান্ডেজ ও ক্ষতের উপর মাসে করা: ব্যান্ডেজ এক প্রকার ওজর, ব্যান্ডেজের উপর মাসে করা যায়, তবে ব্যান্ডেজ ছাড়া বাকি স্থান পানি দিয়ে ধুতে হবে। তবে প্রতি ওয়াক্তের সালাত বা যে সকল কাজের জন্য অজু বা গোসল প্রয়োজন সে সকল কাজের জন্য অজু বা গোসল করার পূর্বে ব্যান্ডেজ ও ক্ষতস্থানে 3 আঙ্গুল পানি লাগিয়ে মাসে করতে হবে। ক্ষতস্থানে পানি লাগলে যদি ক্ষত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ক্ষতের উপর পবিত্র কাপড়ের টুকরা স্থাপন করে তার উপর দিয়ে একবার শুধু পানি লাগানো আঙুল বুলালেই চলবে। মাসের বৈধতা নষ্ট হবার কারণ: যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে মাসেও ভেঙে যায়, যেমন গোসল ফরজ হলে, মহিলাদের হায়েজ নেফাস হলে, মোজা পা থেকে খুলে গেলে, মাসেহের মেয়াদ পূর্ণ হলে। মাজুর ব্যক্তি মাসে করে 1 ওয়াক্ত সালাত আদায় করার পর তার মাসে ভঙ্গ হয়ে যাবে, যেমন অনবরত পেশাব ঝরা বা রক্ত পড়া ইত্যাদি। মোজার ভেতর পানি ঢুকে সম্পূর্ণ বা পায়ের অর্ধেকের বেশি ভিজে গেলে। পাগড়ির উপর মাসেহের বিধান: ঠান্ডা লাগার আশঙ্কা থাকলে অথবা সফরে কষ্ট হবার আশঙ্কা থাকলে বিশেষ প্রয়োজনীয় পাগড়ির উপর মাসেহ করা যায়, তবে কপালের কিছু অংশ এ মাসেহের অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে অজু করলেন, তার কপাল মুবারক মাসেহ করলেন, তারপর পাগড়ির উপর মাসেহ করলেন। নিয়মিত পাগড়ি ব্যবহার করলে স্থায়ী সর্দি হয় না, মস্তিষ্ক শক্তিশালী হয় ও স্মরণশক্তি বৃদ্ধি হয়।